গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ ১২০ দিন ৪ মাসের মধ্যে গুম সংক্রান্ত মামলার তদন্ত এবং সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু হলে মরদেহ পাওয়া গেলে অথবা ৫ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান যুক্ত করা হয়েছে আইনে। একই সঙ্গে গুমকে জামিন এবং আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে আইনের খসড়া মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।